আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি মাছের কোফতা কারি। খুবই মজাদার একটি খাবার এবং অনেক সহজে এটি তৈরি করে নেওয়া যায়, খুব কঠিন কিছু না। আমরা ছোট বড় সবাই মাছের কোফতা কারি পছন্দ করি। এটি আমরা ভাত, পোলাও, রুটি, নান রুটি দিয়ে খেতে পারি। তাহলে ফ্রেন্ড চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই কি করে মাছের কোফতা কারি তৈরি করতে হয়। এখানে আমি 400 গ্রাম রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে আমি একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এটা থেকে আমি কাটা বেছে নিয়েছি। এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি বড় সাইজের 4টে কাঁচামরিচ কুচি আর দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতাটা আমি একটু বেশি নিয়েছি, প্রায় হাফ কাপের মতো। আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া, যেহেতু আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি বেশ অনেকটা। আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমি মাছটা লবণ দিয়ে সেদ্ধ করেছি, সে অনুযায়ী আপনারা বুঝে একটু লবণ দেবেন এখানে। আর দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটিরও একটু বেশি জয়ফল গুঁড়া আর জয়ত্র গুঁড়া। আর দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। একসাথে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম ওইটা। এখন আমি এই মশলাগুলোকে ভালো করে হাত দিয়ে একসাথে মাখিয়ে নরম করে নেব। মশলাটা মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার মাছগুলো। এবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি বাইন্ডিং এর জন্য। আর দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম চালের গুঁড়ো, এটাও দিচ্ছি বাইন্ডিং এর জন্য। আর এবার দিয়ে দিচ্ছি একটি ডিম, ডিমটাও দিয়েছি বাইন্ডিং এর জন্য। এখন আমি এই সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমার মাছটা মশলার সাথে মেশানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে অল্প অল্প করে নিয়ে এগুলোকে আমি শেপ দেব। আমি এখানে এরকম চ্যাপ্টা শেপ দিচ্ছি। আপনারা চাইলে লম্বাটে শেপ দিতে পারেন, এরকম করে চমচমের শেপটা যেরকম হয় সেরকম, এরকম করে আপনারা শেপ দিতে পারেন। আবার আপনারা চাইলে গোল গোলও করে নিতে পারেন। শেপটা আপনাদের সম্পূর্ণ নিজের ইচ্ছার উপরে নির্ভর করে। আমার মাছগুলোকে শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজার জন্য নিয়ে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটি গরম হয়ে গেছে। এখন এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। কারণ আমি এই কোফতাগুলোকে সম্পূর্ণ ঘিয়ে ভাজবো। আপনারা চাইলে এটাকে রান্নার তেলেও ভাজতে পারেন, আবার তেল ঘি মিক্স করেও ভাজতে পারেন, আবার আপনারা বাটার দিয়েও ভাজতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছার উপর নির্ভর করে। আমার ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে আমার কোফতাগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কোফতা আমি দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে মিডিয়াম টু হাই হিটে রেখে ভালো করে এপিট ওপিট ভেজে নেব। কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখেন 2 সাইডে আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা ট্রেতে তুলে নেব। আমি আমার কোফতাগুলো তুলে নিয়েছি। এখন যে ঘি আছে এখানে, আমি এই ঘিয়ের মধ্যেই এখন 3টা লবঙ্গ আর 3টা এলাচ, 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। এটা ফোড়নের জন্য একটু ভালো করে ভেজে নেব এটাকে আমি। এখন আমি এখানে
দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি 2 কাপ পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো পেস্ট। টমেটোটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম দিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো বাদামও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। কোফতায় যেহেতু লবণ আছে, সেই অনুযায়ী শুধুমাত্র গ্রেভির পরিমাপে লবণটা দিতে হবে। এখন আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার মশলাগুলো একসাথে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে কষিয়ে নেব। 10 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। ফিরে এসেছি 10 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি এই গ্রেভিটাকে এতক্ষণ ধরে কষিয়েছি এই জন্য যে গ্রেভিটা যত বেশি এবং ভালো করে কষানো হবে, মাছের কোফতা কারিটা ততই টেস্ট হবে। আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আমার কোফতাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার কোফতাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কোফতাগুলোকে সাথে ভালো করে গ্রেভিটা মিক্স করে দিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ। কাঁচামরিচের নিচটা আমি একটুখানি কেটে দিয়েছি, আর কাঁচামরিচটা মূলত দিয়েছি ফ্লেভারের জন্য। আর উপর থেকে আমি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি এটাকে খুব ভালো করে, খুব সুন্দর করে মিক্স করে দিব। দিয়ে আমি এটাকে আরো 10 মিনিটের জন্য চুলায় রেখে দেব। আরো 10 মিনিট এটাকে আমি ভালো করে রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাছের কোফতা কারি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার মাছের কোফতা কারি। এটাকে এখন আমি সার্ভ করার জন্য নিয়ে যাচ্ছি। তৈরি হয়ে গেছে আমার মাছের কোফতা কারি। আপনারা এটা খুব সহজেই তৈরি করতে পারেন। খুবই মজাদার একটি খাবার। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিশ্চয়ই এতক্ষণে সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।